স্বাগত সবাইকে। সম্প্রতি অমাবস্যা গেছে এবং সেই সময়ে আমি কেন প্রথমেই বলছি কথাটা, কারণ সেই সময় মানুষ দেখিয়েছেন যে কিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হয়। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা কন্টিনিউয়াসলি বলে আসি সর্বমঙ্গলার পুজো, এবং সেই পুজো থেকে মানুষের জীবনের উন্নতির কথা। আমরা সর্বমঙ্গলার ছবিও দেখতে পাচ্ছি। মা সর্বমঙ্গলা একদিন পৃথিবীকে মঙ্গলময় করে তুলবেন, শান্তিতে ভরিয়ে তুলবেন, সমৃদ্ধি এনে দেবেন মানুষকে। এটাই বিশ্বাস আমাদের। কারণ মা কখনো সন্তানের ক্ষতি করেন না, এক্সেপশনাল দু একটা জায়গা ছাড়া মা মূলত সন্তানের ক্ষতি করেন না। তো সেই জায়গা থেকে আমরা মনের শান্তি সব থেকে আগে দরকার, এবং সেটারই প্রার্থনা করবো এই অনুষ্ঠান থেকে। কিভাবে, কি করে মনের শান্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, কি করে মনের শান্তি আপনার আপলিফমেন্ট করবে জীবনে, কিভাবে, সেগুলো আমরা জানবো। এবং আপনি মাথায় রাখবেন যে ঘরে থাকলেও, ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকলেও, যদিও এখন অনেক মানুষ বাইরে বেরোচ্ছেন, চেম্বার না হলেও এটা ভাবার কোনো কারণ নেই যে জ্যোতিষ এবং জ্যোতিষীরা আপনার থেকে দূরে। আপনি মাথায় রাখবেন যে একেবারে দরজার সামনেই তারা রয়েছেন, আপনার জন্যে তারা আছেন, এবং তার জন্য অনলাইন প্রেডিকশন এর টেকনোলজি রয়েছে। আমি স্বাগত জানাবো পণ্ডিতজিকে। ভৃগুশ্রী জাতক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। পণ্ডিতজি, কিভাবে এই সময়টা থেকে ওভারকাম করা যায়? আমার প্রশ্ন একটাই, দুটো চারটে প্রশ্ন নয়, একটাই প্রশ্ন, যে সময় থেকে আমরা কি করে বেরোবো। কারণ আমি বিশ্বাস করছি এবং জানি, এটা ইট ইজ মাই কনফিডেন্স, যে একটা বড় সংখ্যক মানুষ তারা কিন্তু নানানভাবে প্রবলেমে রয়েছে। হয় তাদের পড়াশোনা হচ্ছে না, নয় তাদের টাকা নেই, নয় তাদের চাকরি নেই, নয় তাদের গার্হস্থ্য সমস্যা, বাড়িতে সমস্যা, পারিবারিক কোন্দল এই সময়টা, ব্যবসা ভালো যাচ্ছে। একটা কথা কি, এই ধরনের সমস্যা থেকে, এগুলো আমরা জানি সমস্ত গ্রহজনিত সমস্যা, গ্রহগত সমস্যা। এই গ্রহগত সমস্যার জন্য আমরা বিভিন্ন উপায়ে গ্রহের প্রতিকার নিই। দেখুন, আমরা অক্সিজেন কিন্তু নিই, অক্সিজেন কি আমরা দেখতে পাই? কিন্তু আমাদের জীবন ধারণের জন্য তো অক্সিজেনের প্রয়োজন। ঠিক, আমরা কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি, তাকে কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ তার প্রতি কিন্তু আমরা কিন্তু প্রতি মুহূর্তে আমরা কিন্তু ভগবানের উপর বিশ্বাস রাখি, যাতে হে ভগবান, আমাকে তুমি এই খারাপ সময় থেকে কিন্তু উদ্ধার করো। এটাই হচ্ছে মূল মন্ত্র। মা সর্বমঙ্গলার কাছে যদি আপনি প্রার্থনা করেন, মা সর্বমঙ্গলার মন্ত্র যদি আপনি কখনো প্রত্যহ পাঠ করেন, তাহলে কিন্তু মা সর্বমঙ্গলা আপনাকে অবশ্যই আপনার এই সমস্যা থেকে কিন্তু দূর করবে। মা সর্বমঙ্গলার মন্ত্র প্রত্যহ পাঠ করুন। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাদিকে স্বর্ণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। আপনি মন্ত্র পাঠ করুন প্রত্যহ। মা সর্বমঙ্গলার ছবি রাখুন ঘরে, এবং তার পাশাপাশি প্রত্যহ একটি করে ফুল দিন মা সর্বমঙ্গলার পায়ে। জবা ফুল দিতে পারেন, সব থেকে শুভ, এবং জবা ফুল দিয়ে আপনি প্রত্যহ পুজো দিন। আমার যে সর্বমঙ্গলার পুজো লাস্ট আমি অমাবস্যায় করলাম, অর্থাৎ গত পরশু দিন মঙ্গলবার, আজকে হচ্ছে আপনার শুক্রবার, অর্থাৎ গত অমাবস্যা বুধবার দিন সন্ধ্যে 7টা থেকে সর্বমঙ্গলার যে পুজো হলো। আপনারা যান ভৃগুশ্রী জাতক ফেসবুকে যান। এখনও পর্যন্ত অ্যাট প্রেজেন্ট, এই আমি জাস্ট 10 মিনিট আগে দেখলাম, 41,000 ক্রস করে গেছে ভিউ। যারা দেখেছেন, ভিউয়ার্স বাড়ছে। আমার ইউটিউব চ্যানেলে যান, অ্যাস্ট্রোচক্র ইউটিউব চ্যানেলে দেখুন। এর পাশাপাশি মা সর্বমঙ্গলা .com যে ওয়েবসাইটটা চালু করেছি আমি গত অমাবস্যাতে, মহালয়ার অমাবস্যা রাতে, আমার ওয়েবসাইটে যান, বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানগুলো আমি যেগুলো করি, লেখালেখি করি, সেগুলোর উপর পাবেন, সমস্ত কিছু পাবেন। মা সর্বমঙ্গলা .com
এই ওয়েবসাইটকে আপনার প্রত্যহ ফলো রাখুন। তার পাশাপাশি বলবো আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার কণ্ঠে যে চণ্ডীপাঠ যেটা আমি করেছি, অর্থাৎ ফেসবুক বা আমার অ্যাস্ট্রোচক্র ইউটিউব লাইভে গতকাল ভোর 6টায় অনেকেই লাইক দিয়েছেন বা অনেক কমেন্ট করেছেন, তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এখনও যারা আমার এই প্রোগ্রামটি দেখেননি তারা আমার অ্যাস্ট্রোচক্র ইউটিউব চ্যানেলে যান, ভিকর্ষি চাতক ফেসবুকে যান, অথবা মা সর্বমঙ্গলা.com ওয়েবসাইটে গিয়ে দেখুন প্রোগ্রামটা। প্রত্যেক দিন বিভিন্ন পোস্ট আমার থাকে, সেই পোস্টগুলোকেও দেখবেন, ভালো লাগবে আপনাদের। মা সর্বমঙ্গলার কাছে আপনি সম্পূর্ণভাবে আপনার যাবতীয় সমস্যা জন্য তার কাছেই অর্পণ করুন, সেই কিন্তু আপনাকে সমস্যার সমাধান দেবে। আমি প্রত্যেককেই বলছি যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা নিজেরাও আসতে পারেন, বুকিং করে আসবেন, কারণ প্রত্যহ কিন্তু কম বেশি বুকিং থাকে। এটা মল মাস আছে, এই সময় কিন্তু বিবাহ উপনয়ন বিভিন্ন রকম শুভ কাজ হয় না, বা বিশেষ করে কোনো পুজো অর্চাও চলে না, কিন্তু নিত্য পুজো চলে, গ্রহদোষ খণ্ডন হয়। তার জন্য বিশেষ বিশেষ দিনও আছে গ্রহদোষ খণ্ডনের। সেগুলো আপনারা যদি কখনো আমার জিজ্ঞেস করেন আমি বলে দেব গ্রহদোষ খণ্ডনের দিনগুলো। সেই দিন অনুযায়ী কিন্তু আপনাদের এই আশ্বিন মাসে আসতে হবে। আশ্বিন মাসে গ্রহদোষ খণ্ডন হয়, নিত্য পুজো চলে। যাই হোক, আপনাদেরকে একটাই বলবো কথা, যে আপনারা যখনই কোনো গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অনলাইনে বিশেষ করে আমার সাথে কথা বলে নিতে পারেন, এবং আপনাদের গ্রহদোষ খণ্ডনের জন্য লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা গত অমাবস্যায় প্রত্যেকে গ্রহদোষ খণ্ডন করেছেন যারা, তাদেরকে আমি প্রত্যেককে লিঙ্ক পাঠিয়েছি এবং তারা লিঙ্ক পেয়ে গেছেন। ঠিক 7টা থেকে 7:45-এর মধ্যে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, এবং প্রত্যেকে কিন্তু পুজো দেখেছেন এবং তাদের খুব ভালো লেগেছে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করেছে আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে। আমি সবসময় বলবো যে এখনও যারা আমার পুজো দেখেননি, আমার সাইটগুলো থেকে যান, সেখানে গিয়ে পুজোর সমস্ত অনুষ্ঠানগুলোকে দেখে নিন। এবং এর পাশাপাশি বলবো যে বিশেষ করে আমি বলবো সবসময় আপনাদের গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা কিন্তু আমার মন্দিরে আসুন, সেটাই সবথেকে ভালো। কারণ আপনি আপনার কাছে এসে বসে থেকে দোষ খণ্ডন করুন। আমার এখানে প্রত্যহ ভোগ হয়, দুপুরেও হয়, সন্ধেবেলাও হয়। দুপুরবেলা অন্নভোগ হয়, এবং মা সর্বমঙ্গলার যে ভোগ লুচি এবং সুজি সেটাও হয়, দুপুরেও হয়, সন্ধেবেলাও হয়, এবং দুপুরে অন্নভোগও হয়। আপনারা আসুন। আমি এখন বারাসাতে গৃহমন্দিরেই কিন্তু ক্লায়েন্ট দেখছি, এখন সেভাবে দূরে এখনও যাইনি। আগামী দিন যাব, যখন যাব আপনাদেরকে জানিয়ে দেবো কবে কোথায় বসছি। সেভাবে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন সমস্ত কিছু অনলাইনে প্রেডিকশান করছি, এবং অনলাইনে আসুন। আপনাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস সমস্ত কিছু পাঠাবেন হোয়াটসঅ্যাপে, এবং লিখবেন অ্যাকাউন্ট নম্বরের জন্য অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দেওয়া হবে। টাকা ডিপোজিট করে 24 ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনার প্রেডিকশান। আপনার যা প্রশ্ন, 50টা প্রশ্ন থাকলে 50টা প্রশ্নেরই উত্তর দেওয়া হবে। আপনার যত সময় লাগুক আপনি আপনার সমস্ত সময়টা, কারণ যেহেতু আপনি একটা স্লট আমার কাছে বুকিং করেছেন, আমার মনে হয় যে আপনারা বিশেষ করে চেম্বারে এসেও কিন্তু অত সুন্দরভাবে কিন্তু আমাকে জিজ্ঞেস করে, অনেকেই এসছেন আগে, চেম্বারে ভিড় থাকে, সে সময় সেভাবে আপনাদেরকে সেভাবে আমি সেবা দিতে পারিনি, কিন্তু অনলাইনে সেটা পাবেন। কারণ আপনার জন্য কম করে 40 মিনিট আমার টাইম বরাদ্দ থাকবে। আপনাদের যাবতীয় প্রশ্ন সমস্ত উত্তর পাবেন। অনলাইনে আসুন, অনলাইন প্রেডিকশন করুন। আশা করি
আপনারা তাদের স্যাটিসফ্যাকশন আপনাদের যে বিশেষ করে মেন্টাল স্যাটিসফ্যাকশন অবশ্যই আসবে। এবং এই যে হার্ড কপিটা বাই পোস্টও আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা অ্যাড্রেসটা দিলে অবশ্যই বাই পোস্টে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি বলবো, আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করেছেন অমাবস্যার দিন, আপনাদের সমস্ত প্রতিকারগুলো আগামীকাল, কারণ কাল বিকেল 5টা 4 মিনিট পর্যন্ত অমাবস্যা ছিল, অমাবস্যার মধ্যে তুলতে পারিনি। শনিবার আগামীকাল সমস্ত শোধন হবে, তারপর কুরিয়ার হবে। এবং যারা পুজো দিয়েছেন দূর দূরান্ত থেকে, তাদের যে প্রসাদী ভোগ সেটাও কিন্তু কুরিয়ার করা হবে আগামীকাল। প্রসাদী ভোগগুলো কিন্তু আগামীকাল কুরিয়ার করা হবে। যারা আপনারা দূর দূরান্ত থেকে নাম গোত্র সহ আপনারা পুজো দিয়েছিলেন, প্রত্যেকের অ্যাড্রেসে আমি আর একটা কথা বলবো, অনেকে কিন্তু এখনও পর্যন্ত অ্যাড্রেস পাঠাননি, সেই অ্যাড্রেসগুলো পাঠিয়ে দেবেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তাদেরকে লিখে দিয়েছি যে আপনারা অ্যাড্রেস পাঠান। অ্যাড্রেস না পাঠালে আমি পাঠাবো কী করে আপনাদের প্রসাদী ভোগ? অর্থাৎ প্রসাদী ভোগের জন্য কিন্তু আপনারা যারা পুজো দিয়েছেন আপনারা অ্যাড্রেসটা অবশ্যই পাঠিয়ে দেবেন। নচেত আমি চেষ্টা করছি আগামী শনিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যের মধ্যে সমস্ত কুরিয়ার করে দেওয়া। এই প্রসাদী ভোগ বেশি দিন হোল্ড করে রাখা যায় না। যাই হোক, একজন বোধহয় এসছেন না, ফোনে আছেন একজন, আমি একটু নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো, কে বলছেন? বেহালা থেকে বলছি, বিশ্বনাথ ব্যানার্জি। বিশাল ব্যানার্জি, কোথা থেকে বলছেন? হ্যাঁ, পণ্ডিতজিকে নমস্কার, আপনার জন্য নমস্কার। নমস্কার আপনাকে। বেহালা থেকে বলছি, বিশ্বনাথ ব্যানার্জি। হ্যাঁ বিশ্বনাথ বাবু, কোথা থেকে বলছেন আপনি? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাইছি। আপনার মেয়ের জন্ম তারিখ ইত্যাদি সব জানা আছে? হ্যাঁ বলুন। 1985 18 জুন। 18th জুন 1985। রাত্রি 7টা বেজে 2 মিনিট। 7টা বেজে 40 মিনিট। 2 মিনিট, সরি। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। বেশ। না 2 মিনিট, 7টা বেজে 2 মিনিট। হ্যাঁ 2। আপনি টিভির ভলিউম মিউট করে দিন, আমি শুনেছি 7টা 2। হ্যাঁ ঠিক আছে। 7টা কলকাতা। হ্যাঁ কলকাতায় জন্ম। আচ্ছা, মঙ্গলবার দিন জন্ম তো? হ্যাঁ মঙ্গলবার দিন জন্ম। ধনু লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, আপনি জানতেন? হ্যাঁ জানতাম। আচ্ছা 1 মিনিট ধরুন। আচ্ছা, বৃহস্পতি এবং শনি জন্মকালীন রেট্রোগ্রেড ছিল। আচ্ছা, এবার আমি একটু জন্মছকে আসছি আপনার মেয়ের। ধনু লগ্ন, লগ্নের চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ শুনছি। হ্যাঁ শুনুন। আচ্ছা আচ্ছা, ধনু লগ্ন, লগ্নের চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। শুনছি। হ্যাঁ, পঞ্চম প্রতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। পঞ্চম প্রতি কারক গ্রহ, ভাগ্যপতি কারক গ্রহ, কর্মপতি কারক, নবমপতি, দশমপতির রাজ্য। শনি একাদশভাবে তুঙ্গি অবস্থান করছে, অর্থাৎ তুলাতে। শুক্রের স্বক্ষেত্রে দৃষ্ট। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুক্রের স্বক্ষেত্রে দৃষ্ট। শুক্র একাদশপতি কারক গ্রহ, স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, বর্তমানে শুরু হয়েছে এই সেপ্টেম্বর মাস থেকে শনির মহাদশা শুরু হবে। শুনুন, আপনার মেয়ের জন্মছকটা খুব ইন্টারেস্টিং জন্মছক। আমি একটু ডিটেলস বিচার করব আপনার মেয়ের জন্মছক। আপনার মেয়ের জন্মছকের বিশেষ করে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ। এই মঙ্গলের সাথে ভাগ্যপতির রাজযোগ। মঙ্গল হচ্ছে আপনার নবাংশের তুঙ্গি। বৃহস্পতি চতুর্থপতি কারক গ্রহ, বৃহস্পতিও কিন্তু নবাংশের তুঙ্গি। আপনার মেয়ের জন্মছক হচ্ছে উচ্চ শিক্ষার ছক, মেধা যুক্ত ছক। জীবনে সাফল্য উন্নতি হবে, ভাগ্যপতি কর্মপতির রাজযোগ। কিন্তু এখন বর্তমানে বৃহস্পতির মহাদশা এই সেপ্টেম্বর মাসে 7 তারিখে কেটে গেছে। 7ই সেপ্টেম্বর থেকে শনির মহাদশা ওর শুরু হয়েছে। আজ কত তারিখ? আজকে 18 তারিখ। অর্থাৎ 11 দিন হলো ওর শনির মহাদশায় পা দিয়েছে। ঠিক আছে? শনি হচ্ছে জন্মকালীন তুঙ্গি। শনি হচ্ছে ওর জন্মকালীন তুঙ্গি
এবং তৃতীয় প্রতি কারক গ্রহ হচ্ছে শনি। আচ্ছা এই শনির মহাদশায় ওর জীবনে সাফল্য উন্নতি, বৃহস্পতির মহাদশা ওকে সেইভাবে সাফল্য দেয়নি আমি মনে করি ওর একদম, কর্মজীবনের একদম। দিক থেকে। হ্যাঁ, একদম ঠিক বলছে, কোনো চাকরি স্টেবল ছিল না, Stable। 3টে চাকরি চেঞ্জ করেছে। হুম এখন পাবে ও। এই সময়টা অর্থাৎ এই যে হুম। তুঙ্গি এখন ওর জন্ম এই শরীরটা ভালো না, কোন কিছু শরীরটা নিয়ে যদি বলেন। শারীরিকগত দিকটা তো শারীরিক দিকটা দেখুন, একটা কথা বলবো, ওর তো এতদিন লগ্নপতি বৃহস্পতির মহাদশা ছিল, লগ্নপতি বৃহস্পতির মহাদশা ছিল 7ই আচ্ছা। সেপ্টেম্বর পর্যন্ত। এই আচ্ছা। লগ্নপতি বৃহস্পতি কিন্তু জন্মকালীন দ্বিতীয় নিচস্থ ছিল। হুম সেই লগ্নপতির দশা, লগ্নপতি যদি কখনো কোনো জাতক জাতিকার নিচস্থ থাকে, পাপগ্রহ যুক্ত থাকে, পাপগ্রহ মধ্যগত থাকে, সেই জাতক জাতিকার শারীরিক কিছু বিড়ম্বনা আসে লগ্নপতির মহাদশায়। তবে এই শনির মহাদশায় কিন্তু ওর বড় কিছু শারীরিক জটিলতা আসবে না। আচ্ছা শনির মহাদশায় ও আস্তে আস্তে ইমপ্রুভ, কর্মজীবনের দিক থেকে ভালো পাবে, ভালো কর্মজীবন হবে। তো এই সময়টা কিন্তু স্টেবিলিটি আসবে কর্মজীবনে, আচ্ছা ঠিক আছে, স্টেবল আচ্ছা কর্মজীবন। আচ্ছা ওই টিচিং এ গেলে, ও টিচিং এ ছিল কবর, যে কবর ছিল টিচিং এর সাথে এক কাজ বেশি দিন করতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। না না, সে বিষয়ে আমি আপনাকে একটা কথা বলবো, এই শনির মহাদশার পক্ষে খুব ভালো, বিশেষ করে 2023 সাল থেকে শনি বুধের দশান্তদশা দুর্দান্ত টাইম দেবে ওকে। না, কিন্তু এক কাজ বেশি দিন করতে পারছে না কেন? প্রবলেমটা কি হচ্ছে ওর? প্রবলেমটা হচ্ছে বেশি দিন ভালো লাগে না এক কাজ, কিছুদিন করার পর আবারও চেঞ্জ করে আবার অন্য একটা কাজ করে, মানে স্টেবিল নেই কোনো কাজটা যে দীর্ঘদিন ধরে করবে সেই স্টেবিলিটিটা নেই। আসলে বৃহস্পতির দশা ছিল তো, বৃহস্পতির জন্য। ধনু লগ্নে জাতক জাতিকাদের বৃহস্পতি একটু আচ্ছা। কেন্দ্রপতিত্ব দোষ থাকে, এবং বৃহস্পতি হচ্ছে লগ্নপতি কারক গ্রহ নিচস্থ ছিল, সেই জন্য শারীরিক বিড়ম্বনা ওকে জন্মছকে ছিল। আর তার পাশাপাশি এই যে সময়টা ছিল না, বেশ বছর 3 ধরে ওর সময়টা খুব খারাপ দিয়েছে। প্রিভিয়াস বছর 3 ধরে বলছে, অর্থাৎ 17 থেকে 17, 18, 19 এই সময়গুলো পরপর কিন্তু সময় ভালো নয়। তার মূল কারণ আছে, তার কারণটা হচ্ছে ওর এই সময়টা হচ্ছে অষ্টক শনির যোগ চলছে 1 নম্বর। আচ্ছা আচ্ছা অষ্টক শনি অর্থাৎ যেটাকে আমরা শনির ধাইয়া বলি, শনির ধাইয়া 2 প্রকার হয়, কণ্টক এবং অষ্টক। অষ্টক আচ্ছা। শনির যোগ ছিল 1, আর নাম্বার 2 বৃহস্পতির সাথে রাহুর অন্তর্দশা ছিল। আচ্ছা বৃহস্পতি রাহুর দশান্তর্দশা ছিল, বৃহস্পতি রাহুর দশান্তর্দশার পক্ষে ভালো না। আচ্ছা আচ্ছা এবং অষ্টক শনি এই সময় কিছুটা শারীরিক বিড়ম্বনা ওকে দিয়েছে, তবে ও ইমপ্রুভ করবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। শারীরিক বড় আচ্ছা। কোনো জটিলতা ওর জন্মছকের মধ্যে নেই, ঠিক আছে। আর আর চাকরিটা পাবে তো, এর মধ্যে ভালো একটা চাকরি পাবে তো? চাকরি কি বলে, চাকরি 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 হ্যাঁ। হ্যাঁ, চাকরিটা ভালো চাকরি পাবে তো এর মধ্যে? পাবে, আমি বলছি পাবে। ও শনির দশা আস্তে আস্তে ওকে ভালো দেবে। শনি বুধের ও দশা, পড়াশোনায় খুব ভালো, এমএসসি মাইক্রোবায়োলজি নিয়ে পড়েছে, সেটা তো হ্যাঁ। প্রথমেই বললেন। পড়াশোনায় খুব ভালো, ক্রিয়েটিভিটি আছে, পড়াশোনা খুব ভালো। ওটা আমি তো প্রথমেই বললাম। আপনাকে দেখতে হবে যে চাকরি পেয়ে আবার চাকরিটা যেন আবার না চলে যায়, ভালো তো। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা, চাকরিটা পেয়ে যাবে না, হ্যাঁ, তো ছেড়ে দেয়, এটাই। তার জন্য কি করা যায় সেটা দেখুন। এবার আপনাকে দেখতে হবে যে ওর দোষে চাকরি যাচ্ছে নাকি যে এমপ্লয়ি তার দোষে না না, চাকরি। নিজেই ছেড়ে দিচ্ছে, মানে ভালো লাগছে না বলে। শুনুন, আমি একটা কথা বলবো আপনাকে, আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু ওর জন্মছকে যে কেমোদ্রুম দোষটা আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। খণ্ডন করে নেবেন। কেমোদ্রুম আচ্ছা। দোষটা হচ্ছে মানে চন্দ্র হচ্ছে অষ্টমপতি কারক গ্রহ, আচ্ছা আচ্ছা চন্দ্র অষ্টমপতি কারক গ্রহ, কর্মপতি, পঞ্চমপতি, ভাগ্যপতি এবং দশমপতির সঙ্গে চন্দ্র আছে, এবং এই চন্দ্র হচ্ছে অষ্টমপতি চন্দ্র কেমোদ্রুম দোষ যুক্ত থাকলে তার একটু মানসিক আচ্ছা। অস্থিরতা থাকে, মানসিক বিড়ম্বনা, এগুলো কিন্তু জন্মছকে পাওয়া যায়। যাই হোক, আমি আরেকটু দেখে নিচ্ছি ও জন্মছকে। দেখুন, একটা জন্মছক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হয়, হ্যাঁ। আর খুব মাথা গরম, খুব মাথা গরম। আমি বলছি, সেটাই বলছি, কেন ঠিক আছে। ওর ফ্রিকেল মাইন্ড, কেন ফ্রিকেল মাইন্ডটা কেন? হ্যাঁ, ফ্রিকেল মাইন্ড, খুব ফ্রিকেল মাইন্ড। ফ্রিকেল মাইন্ড মূলত দেখা যায়, তাদের দেখা যায় চন্দ্র যদি কখনো ক্ষীণ অবস্থায় থাকে বা চন্দ্র যদি দোষযুক্ত অবস্থায় থাকে, তাহলে তাদের মধ্যে একটা ফ্রিকেল মাইন্ড আসে। ওর জন্মছকে রবি হচ্ছে 3 ডিগ্রিতে আছে,
এবং চন্দ্র 4 ডিগ্রিতে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্রটা টোটালি কম্বাস্ট অবস্থায় আছে। চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে, একে বলা হয় ক্ষীণ চন্দ্রের জন্ম, অর্থাৎ ক্ষীণ চন্দ্রের জাতিকা। ক্ষীণ চন্দ্রে ওর জন্মগ্রহণ করেছে এবং ওর জন্মছক অনুযায়ী কেমোদ্যম দোষ আছে। আচ্ছা বৃহস্পতি নিচস্থ বৃহস্পতির মহাদশা ছিল, আচ্ছা, অতএব ওকে সেইভাবে সাফল্য দেয়নি, ওর মানসিক একটা অস্থিরতা ছিল জীবনে। হ্যাঁ, একদম একদম ঠিক আছে, দেখুন আমি একটা কথা বলি সবসময়, যে যে কোনো জাতক জাতিকার জন্মছক কিন্তু সহজে কিন্তু ওই আমরা যেটাকে দেখি এখানে বসে, এটাকে বলা হয় স্থূলভাবে বিচার। সূক্ষ্মভাবে বিচার করতে গেলে কিন্তু লম্বা পত্রিকা করতে হয়। লম্বা পত্রিকা উদ্ধার অনেকেই করতে পারে না, কিন্তু ধৈর্য ধরে দেখে উদ্ধার করতে হয়। ঠিক আছে, লম্বা পত্রিকা করলে কি হয়, কারণ আমরা যে বিভিন্ন রকম ছক কেন দেখি, নবাংশ কেন দেখছি, স্বরবর্গ কেন দেখছি, ডিগ্রিগুলো কেন দেখছি, একটা জন্মছক যদি বিচার করতে হয় তাকে কিন্তু সেই জ্যোতিষীকে আমার মনে হয় অনেক কিছু লক্ষ্য করতে হয়। লক্ষ্য করতে হয় কীরকমভাবে, এই জাতিকার জন্মছকে কিন্তু শুক্র কিন্তু একাদশপতি কারক গ্রহ। শুক্র এর জীবনে কিন্তু অর্থনৈতিক ভাগ্য খুব ভালো হবে। শুক্র যেমন নিজের নক্ষত্রে অবস্থান করছে, ঠিক আছে, এটা কিন্তু শুভ। শুক্র নিজের নক্ষত্রে অবস্থান করছে, একাদশপতি শুক্র, একাদশে দৃষ্ট, এবং শনি শুক্রের একতর যোগ। এই যোগগুলো একটা জন্মছকে যে যোগ, আমরা যে যোগ বিশ্লেষণ করি, হ্যাঁ, জন্মছকটা কি, এই একটা জন্মছকে নিয়ে 2 মিনিটে কখনো তার কখনো হয় না, ফোরকাস্ট করা যায় না। আমি অত বড় বিজ্ঞ নই। আমি মনে করি একটা জন্মছক হ্যাঁ বিচার করতে গেলে অনেক কিছু দেখতে হয়। গ্রহগুলোর অবস্থান, গ্রহগুলোর ডিগ্রি, গ্রহগুলো যে অবস্থান করছে তারা কোনো যোগকারী কিনা, এবং শনি শুক্রের যে অবস্থান ও জন্মছকে, এই শনি শুক্র একতর যোগ জীবনে সাফল্য দেবে। দ্বিতীয় পতি কারক গ্রহ হচ্ছে শনি, অর্থাৎ ধনপতি কারক গ্রহ শনি তুঙ্গি। একাদশপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ দ্বিতীয় পতি একাদশপতির রাজ্য, এবং দ্বিতীয় পতি একাদশপতির একতর যোগ। ভাগ্যপতি কর্মপতির রাজ্য, পঞ্চমপতি ভাগ্যপতির রাজ্য। আমার মনে হয় যে আমি যেভাবে আপনার মেয়ের জন্মছকটাকে বিচার বিশ্লেষণ করলাম, এভাবে মনে হয় অনেকেই করবে না। মানে একটা ছক নিয়ে এখন ধরে আপনি করলেন, এভাবে অনেকেই করবে না। হ্যাঁ, সেই জন্য বলছি আপনাকে অধৈর্য হলে হবে না। আপনার মেয়ের জন্মছকে চন্দ্রটা কম্বাস্ট অবস্থায় আছে, তার ক্ষীণ চন্দ্রের জন্ম, ঠিক আছে, সেই জন্য ওকে আপনার কিছু প্রতিবিধান করাবেন, 1 নম্বর। নাম্বার 2, শনির মহাদশা, শনি নিয়ে ভয়ের কিছু নেই। একটা জাতক জাতিকার শনি সাফল্য দেয়, শনিতেই সাফল্য দেয়। শনি জীবনে যা সাফল্য দেয় অন্য কোনো গ্রহ সেভাবে দিতে পারে না। শনি জীবনে এতই সাফল্য দেয় যে কোনো জাতক জাতিকার জীবনে। অতএব আপনার ভয়ের কিচ্ছু কারণ নেই। আপনার মেয়ের খারাপ সময় কেটে গেছে, এখন ভালো সময়ে পা দিয়েছে, ধীরে ধীরে ও ভালোটা পাবে। কারণ এরপরে শনি বুধের দশান্তদশা আসবে, সেই সময় থেকে আরও ভালো সময়। যাই হোক, অনেকটা সময় ব্যয় করলাম, কিন্তু ভালো সময়টাকে কাজে লাগাতে হবে। তার জন্য নিজেকে সেরকম অ্যাডপ্ট করতে গেলে, হ্যাঁ, আমি জানি না উনি কোনো অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়েছিল কিনা। এই যে নিচস্থ বৃহস্পতির যে দশা ছিল, মহাদশা ছিল, আমার মনে হয় সেই সময় যদি কখনো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিত, তাহলে এত সুন্দর ছক, এত সুন্দর উচ্চ শিক্ষা করেছে মেয়েটি, কিন্তু কর্মজীবনে তার জীবনে সাফল্য আসেনি। সেই প্রভাবগুলোই পড়েছে। আজকে আর হাতে সময় নেই, পণ্ডিতজি আমাদেরকে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পণ্ডিতজির পরবর্তী অনুষ্ঠানের দিকে ডেফিনেটলি নজর আপনার থাকবে। আর অবশ্যই হাতে সময় নিয়ে ঠান্ডাভাবে প্রেডিকশন করবার জন্য হলে অনলাইনে বুকিং করুন না, নিজের জীবনের পরিবর্তন করুন। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।